আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরিয়ান ভাষার আরো একটি গ্রামার এবং অনুত্থা নিয়ে আলোচনা করব বা অনুত্থা। এটি কোথায়, কখন এবং কিভাবে ইউজ করা হয় সম্পূর্ণ বিষয়টি নিয়ে আমরা আমাদের স্লাইডে আলোচনা করেছি। তো শুরু করা যাক। কোরিয়ান ভাষায় মূলত অনুত্থা একটি বিশেষ প্যাটার্ন, যা বোঝায় যে কোনো কাজ সম্পূর্ণ করে সেটি নির্দিষ্ট অবস্থানে রেখে দেওয়া। অর্থাৎ কোনো একটি কাজ করে রেখে দেওয়া অর্থে, ভবিষ্যতের জন্য রেখে দেওয়া অর্থে অনুত্থা ইউজ করা হয়। এটির গঠন মূলত এটি ভার্বের সাথে বসে। যখন যে সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি আসবে সেই ভার্বের ওয়ার্ডটির সাথে যদি এবং দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আমরা অনুত্থা যোগ করে সেন্টেন্স তৈরি করব। এবং যদি হাদা দ্বারা শেষ হয় ভার্বটি, সেক্ষেত্রে আমরা হেনুত্থা যোগ করব। আর অন্যথায় বাকি সকল ক্ষেত্রে আমরা অনুত্থা দ্বারা সেন্টেন্স গঠন করব। তো আমরা এর ব্যবহারের কয়েকটি উদাহরণ দিয়েছি, যেমন মুনুল ইয়রো নুহাসয়, যেমন দরজা খুলে রেখেছি, রুমের মধ্যে অনেক গন্ধ আসতেছিল তাই দরজা খুলে রেখেছি। এরকম সেন্টেন্স বলার ক্ষেত্রে আমরা কি বলছি, যে মুনুল ইয়রো নুহাসয়, দরজা খুলে রেখেছি। 책을 책상 위에 놓았어요. বইটি টেবিলের উপরে রেখে দিয়েছি। 저는 음식을 준비해 놓았어요. আমি খাবার প্রস্তুত করে রেখেছি, যা ভবিষ্যৎকালে আমরা খাবো। সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য আমরা কোনো কাজ করে রেখেছি আর কি। এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা 놓았어요, 해 놓았어요 এরকম গ্রামার ইউজ করতে পারি। তো একটা সেন্টেন্স রয়েছে যে কম্পিউটার을 켜놓았어요, কম্পিউটার চালু করে রেখেছি। 방을 청소해 놓았어요, রুম পরিষ্কার করে রেখেছি। আমরা কখন এই গ্রামারটি ব্যবহার করব? যখন কোনো কাজ শেষ করে সেটি আমরা আগেই বলেছি যে ভবিষ্যতের জন্য রেখে দিই, সেক্ষেত্রে আমরা এই গ্রামারটি ইউজ করি। প্রস্তুতির জন্য বা কোনো কিছু করে রেখে দেওয়া, কোনো কিছু সম্পূর্ণ করার পর সেটি একই অবস্থায় রাখার কথা বোঝাতে আমরা এই গ্রামারটি ইউজ করে থাকি। তো আমরা আমাদের আজকে যে ক্লাসটি রয়েছে সে সম্পর্কিত যে ভোকাবুলারি রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন মন মানে হচ্ছে দরজা, চেক মানে হচ্ছে বই, উমসিক মানে হচ্ছে খাবার, কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার, বাং রুম বা ঘর, 준비하다 মানে প্রস্তুত করা, 열다 মানে হচ্ছে খোলা, 놓다 মানে হচ্ছে রাখা, 청소하다 মানে হচ্ছে পরিষ্কার করা, 키우다 চালু করা, 키워놓다 চালু করে রাখা, 준비 মানে প্রস্তুতি, 위에 মানে উপরে, 청소 পরিষ্কার, 음식 খাবার, 책상 টেবিল। তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আরো সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো সকলের দোয়া এবং সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।